হ্যাঁ কি এটা আচ্ছা, ঠিক আছে। হ্যালো রিফাত, শুনতে পাও? হ্যালো, এখন শুনতে পাচ্ছ? হ্যালো। আচ্ছা, আমরা মনে হয় 3 নম্বর পর্যন্ত আলোচনা করছিলাম না, এথিক্যাল প্রিন্সিপল। 3 নম্বর স্লাইড না? আচ্ছা বেশ, আমরা 4 নম্বর থেকে চেক করবো স্লাইড করা যাবে না? Okay. তাহলে ইথিক্যাল প্রিন্সিপল 4, দেখো নাম্বার 4, physiotherapists provide an honest and competent and accountable professional service. So when a physiotherapist provide a service, they have to be honest and competent enough. And when they will provide any information, they have to provide the information, true information, or and they have to provide accurate information. And what they will provide actually service, and they have to be accountable for their own service. And that means this is the accountability, or this is the রেসপন্সিবিলিটি আর অটোনমি অফ অ্যান ফিজিওথেরাপিস্ট। সো যখনই আমরা যে একটা মানে সার্ভিস প্রোভাইড করবো, তখন আমাদেরকে অবশ্যই অনেস্ট হতে হবে, কম্পিটেন্ট হতে হবে, এবং যে সার্ভিস আমরা দিতেছি তার জন্য আমাদেরকেই অ্যাকাউন্টেবল হতে হবে বা রেসপন্সিবিলিটিসটা নিতে হবে। সো সাব পয়েন্টগুলো কি দেখি আমরা একটু। Physiotherapists ensure patient clients understand the nature of the service being provided, especially anticipated cost, both time and financial. সো যখনই আমরা কাউকে সার্ভিস দেবো, সেটা চেম্বারেই হোক অথবা আমি যেখানে জব করি সেখানেই হোক, আমাদেরকে এই যে 3টা জিনিসের কথা বলা হয়েছে। অ্যান্টিসিপেটেড কস্ট, যখনই রুগী আসবে, রুগী অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, স্যার এটার খরচ কত হতে পারে। হ্যাঁ, তো একটা কনসালটেন্সি ফি থাকতে পারে, আর পাশাপাশি যে তার থেরাপি সার্ভিস প্রয়োজন, সেটার জন্য একটা কার্ড করে যে ফি আছে সে থেরাপি নেবে, এবং কত টাইম লাগতে পারে ট্রিটমেন্ট নিতে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা টাইম বলতে হবে, কি না এই টাইম মতো হয়তো লাগতে পারে, কম বেশি হতে পারে দুই একটা, বাট এই টাইমের মধ্যে আশা করা যায় কি যে আপনি সুস্থ হবেন। এবং ফাইন্যান্সিয়ালি তার এই কারণে কতটা খরচ হতে পারে, ফাইন্যান্সিয়াল মানে টোটাল, সেটারও একটা বিস্তারিত বলতে হতে পারে। কারণ যদি কনসালটেন্ট ফি প্লাস তার যে থেরাপি ফি যদি হয়, তারপর আনুমানিক তার হয়তো 1 মাস লাগলো, তো এই হিসাব করে আনুমানিক একটা বলতে হবে অবশ্যই, যাতে রোগী তার থেরাপি সার্ভিসটা কন্টিনিউ করতে পারে। Physiotherapy undertake a continuous plan personal development program designed to maintain enhance professional knowledge and skill. অবশ্যই মানে আমরা করি কনসালটেন্ট বনে, তারপরে আমরা বড় বড় ডিগ্রি লাগাইয়া দিই, কিন্তু সেটা বড় কথা না। আসলে আমাদেরকে পাস করার পর যখন আমরা সার্ভিস দেবো, আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যান করতে হবে, কি আচ্ছা
আমি কোন সময়ে আমার পোস্ট গ্রাজুয়েট করব, কোন সময়ে আমার ট্রেনিং করব, আমার নিজের ডেভেলপমেন্টের জন্য, নলেজ ডেভেলপমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য এই প্ল্যানটা থাকতে হবে। Physiotherapists maintain adequate patient-client records to allow for the effective evaluation of the patient-client's care as well as the evaluation of the physiotherapist practice. আমরা যে সার্ভিসটা যখন প্রোভাইড করতেছি আমাদেরকে অবশ্যই যথোপযুক্ত যে রেকর্ড পেশেন্টের সেটা আমাদের রাখতে হবে, মেনটেন করতে হবে। আমাদের রোগী কতটুকু ইমপ্রুভ হচ্ছে বা হচ্ছে না সেটা জানার জন্য, মেনটেন করার জন্য। আবার আমাদের যদি দরকার হয় ক্লায়েন্টসের ফিজিওথেরাপি প্র্যাকটিসটা কি আদৌ এখানে ইফেক্টিভ হলো না হলো না, সেটার জন্য আমরা রেকর্ড রাখতে পারি রিসার্চ পারপাসে। Physiotherapists do not disclose any information about patient client to a third party without the patient client's permission or prior knowledge unless such disclosure is required by law. তাহলে আমরা কখনোই কোনো ইনফরমেশন যেটা আমাদেরকে প্রোভাইড করা হবে, পেশেন্ট আমাদের কাছে দিবে, সেটা আমরা কখনো ডিসক্লোজ করবো না। যদি কখনো মানে আইনগতভাবে দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি। Physiotherapy participate in peer review and other form of practice evaluation, the result of which shall not be disclosed to another party without the permission of the physical therapist. So আমরা যখন আমরা মানে রোগী দেখবো, আমরা হয়তো পার্টিসিপেট করি ইন পিয়ার রিভিউ। আমরা অনেক সময় পিয়ার হয় না, জোড়া জোড়া, সেগুলো আমরা আলোচনা করতে পারি, বা রোগীর কি রেজাল্ট আসতেছে এগুলো সেগুলো হয়তো ডিসক্লোজ করবো না, বাট আমরা আমাদের কলিগদের কাছ থেকে বা আমার সিনিয়রদের কাছ থেকে আমরা আমাদের যে রিভিউ করি মানে পেশেন্ট সম্পর্কে, তার ইনফরমেশন হচ্ছে যে ওইভাবে ডিসক্লোজ, নাম প্রকাশ না করে, এটা আমার রুগী আছে, আমার রুগীটার হচ্ছে যে এই সমস্যা, তো সেক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, আমি এই ধরনের ট্রিটমেন্ট প্রোভাইড করতেছি, বাট তার হয়তো তেমন ইমপ্রুভমেন্ট পাচ্ছি না বা পাচ্ছি, আমরা আর ফার্দার কি করতে পারি। তো বলা হলো, বাট হচ্ছে রুগীর নাম বলবো না বা কোনো কিছু বলবো না, কোথা থেকে আসছে কিছু বলবো, যাতে কেউ না বুঝতে পারে কি যে কোন রুগী। Physiotherapy shall maintain adequate data to facilitate service performance measurement and shall make that data available to others agent as required by mutual agreement. So আমরা যে ডাটাগুলো থাকবে, ফ্যাসিলিটিগুলো, এগুলো আমরা মেজারমেন্ট করব। মানে মেজারমেন্ট বলতে দ্যাটস মিন্স ধরো যে আমরা একটা ডাটা নিলাম, ডাটাটা অ্যানালাইসিসের যখন আমরা বা রিসার্চের কাজে ব্যবহার করি, তো সেই জিনিসটা আমরা যদি থাকে তাহলে এডুকেট ডাটা আছে, হ্যাঁ, ফ্যাসিলিটেট করব, এবং পারফরমেন্স কেমন হচ্ছে সেটা মেজার করব, এবং অ্যাভেলেবল মিউচুয়াল এগ্রিমেন্ট থাকে সেগুলো হচ্ছে যে আমরা রুগী এবং আমাদের যে ট্রিটমেন্ট আছে বা ট্রিটমেন্ট অপশন গুলো আছে সেগুলো নিয়ে আমরা ভার্বালি একটা এগ্রিমেন্ট দেবো কি আপনাকে এই এই সার্ভিস আমরা দিব। The ethical principle governing the practice of physical therapy shall take precedence over any business or employment practice. আমি যেখানে কাজ করি না কোনো, ইথিক্যাল প্রিন্সিপলটা গভর্ন হবে আমার যে ফিজিক্যাল থেরাপি আমি যেটা দিতেছি সেটাই সবার উপরে থাকবে। আমরা বিজনেস এমপ্লয়মেন্ট যাই বলো, তার উপরে আমার যাতে এই প্র্যাকটিসটা থাকে বা আমি যে সার্ভিসটা দিচ্ছি ফিজিওথেরাপি সেটা যাতে সবার উপরে। Where such conflict arises, the physiotherapist shall attempt to rectify the matter, seeking the assistance of the physiotherapy association. যদি মনে হয় যে না আমি যে সার্ভিসটা প্রোভাইড করতেছি মনে হচ্ছে ইথিক্যালি হচ্ছে কি না বা কোনো প্রবলেম হচ্ছে কিনা, তাহলে সেই ক্ষেত্রে কনফিউজ থাকলে যে ন্যাশনাল ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন আছে, দ্যাটস মিনস যদি আমরা ই করি তাহলে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন, তাদের আমরা অ্যাসিস্ট্যান্ট নিতে পারি কি যে আমি তো এই করতেছি, তো সেখানে ইথিক্যালি কোনো প্রবলেম হচ্ছে কিনা। Physiotherapy shall not allow their service to be misused. Of course, you have to maintain the quality service, but if you understand that your service is not properly used, then
you have to stop the service and you have to go to the right way. তো যখনই আমি সার্ভিস দিব বা আমরা সার্ভিস দিব, আমরা অবশ্যই আমাদের চিন্তা করব যে আমার সেটা মিসইউজ না হয়। মিসইউজ হবে কখন? যখন আমি জাস্টিফাই করে, আমি চিন্তা ভাবনা না করে একটা সার্ভিস দিব অ্যাজ ইউজুয়াল গতানুগতিক ভাবে, তখন আমার ট্রিটমেন্টটা ইফেক্টিভ না হইতে পারে। তো ইফেক্টিভ যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আমি ১ সপ্তাহ ২ সপ্তাহ রোগীকে দেখলাম, কোনো রেজাল্ট আসতেছে না, তারপর মাসের পর মাস সার্ভিস দিয়ে যেতে, তাহলে এটা একটা মিসইউজ হলো। আমি যে সার্ভিসটা দিচ্ছি, সার্ভিসটা মিসইউজ হলে ভালো হলো না। অবশ্যই আমাদের এই জন্য চিন্তা করতে হবে কি যে আমি যেইটুকু টাইম দিই না কেন, আমার টাইম খুব ফ্রুটফুল হতে হবে। Then ethical principle 5, physiotherapists are committed to providing quality service. Of course, all physiotherapists will be committed to providing good or quality services. Physiotherapist আমি একটু ক্লাস আছে কে ক্লাসে আছে। সরি, আমি রিফাত। তোমরা কি শুনতে পাচ্ছ? Physiotherapist shall be aware of the currently accepted standard of practice and undertake activities which measure their conformity. Of course, যখন তোমরা বা আমরা সার্ভিস দিব, তখন আমরা কারেন্টলি যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা আমরা দেবো স্ট্যান্ডার্ডের সার্ভিস, এবং সেটা যাতে মেজারেবল হয়, মানে আমি যা বলতেছি কনফার্ম যে এই সার্ভিসটা ঠিক আছে। Physiotherapists shall participate in ongoing education to enhance their basic knowledge and to provide new knowledge. Of course, আমরা আমাদের আগে বলছিলাম কি যে প্ল্যান করব আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য, এবং নিজেদের ডেভেলপমেন্টের জন্য প্ল্যান করে আমাদের যে অনগোয়িং এডুকেশন, হায়ার এডুকেশন বলো, মাস্টার্স বলো, পোস্ট গ্রাজুয়েট বলো বা ট্রেনিং বলো, এই জিনিসগুলো আমরা এই ওয়ার্কশপ, ট্রেনিং, এডুকেশনে অ্যাটেন্ড করব, এবং আমাদের যে বেসিক নলেজ আছে সেখান থেকে আমরা আমাদের নলেজ আপডেট করব, স্কিল আপডেট করব। Physiotherapy shall support research that contributes to improve patient and client services. অবশ্যই শুধু আমি সারা জীবন রুগী দেখে যাচ্ছি, তাহলে আসলে ওইভাবে নলেজ কিন্তু আমাদের ইমপ্রুভ হবে না। বাট ইউ হ্যাভ টু স্টাডি দ্য আর্টিকেলস, দ্যাটস মিন দ্য রিসার্চ আর্টিকেলস। রিসার্চ আর্টিকেলস পড়তে হবে, তারপরে রিসার্চ করতে হবে, এবং সেই রিসার্চের যদি ভালো রেজাল্ট আসে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের পরবর্তী যে সার্ভিস, পেশেন্ট সার্ভিস, সেখানে আমাদের কাজ লাগবে, এবং আমরা আমাদের ইভিডেন্স বেসড মানে যে সার্ভিস বা এভিডেন্স বেসড যে থেরাপি, সেটা আমরা প্রোভাইড করতে পারবো। Physiotherapy shall support quality education in academic and clinical setting. অবশ্যই আমরা ক্লিনিক্যালি এবং একাডেমিক্যালি যে সেখানে সাপোর্ট দিব। Physiotherapists engaged in research shall abide by the current rules and policies applying to the conduct of research on human subjects. আমরা যখনই আমরা রিসার্চের সাথে সংযুক্ত হব, তখন আমাদের কিছু পলিসি আছে, সেই পলিসিগুলো আমরা মেনটেন করে যাব। তবে সেই মেনটেন গুলো কি দেখে নিই আমরা একটু। যেমন
কনসেন্ট অফ সাবজেক্ট, দ্যাট মিন আমরা তোমাদের অলরেডি মনে হয় রিসার্চে পড়াইছে ইনফর্ম কনসেন্ট, তাই না? তো ইনফর্ম কনসেন্ট মানে পেশেন্টের কাছ থেকে কনসেন্ট নিতে হবে অথবা পার্টিসিপেন্টের কাছ থেকে কনসেন্ট নিতে হবে। সাবজেক্ট কনফিডেন্সিয়ালিটি, অবশ্যই আমাদেরকে তাদের গোপনীয়তা মেনটেন করতে হবে যাতে যে ইনফরমেশনগুলো দেবে সেগুলো যাতে ডিসক্লোজ না হয়। সেফটি অ্যান্ড ওয়েলবিং অফ সাবজেক্ট, আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যারা পার্টিসিপেন্ট হবে তাদের সেফটি এবং ওয়েলবিং, এবং অ্যাবসেন্স অফ ফ্রড অর প্লেগারিজম, আমরা কখনোই আমরা চিটিং করব না, আমরা একজনের লেখা আর একজন হুবহু কপি পেস্ট করব না, এটা মারাত্মক একটা অপরাধ। ইভেন এটার কারণে ডিগ্রিও ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তোমার লাইফ থেকে এই জীবন চলে যাবে। এই জন্য প্লেগারিজম আমরা কখনোই করব না, কখনোই কারো হ্যাঁ কপি পেস্ট করব না, আরেকজনের রিসার্চ থেকে চুরি করব না, এই ধরনের করব না। হ্যাঁ, full disclosure of support and appropriate acknowledgement of assistance that any breaches of the rules are reported to appropriate authorities. আর যদি কোনো ডিসক্লোজ করা হয় মানে সাপোর্ট বা কোনো কিছু অ্যাকনলেজমেন্ট করা না হয়, যদি কোনো রুলস ভাঙা হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে রিপোর্ট করতে হবে। Physiotherapists shall share the results of their research freely, especially in journal and conference presentation. Of course, যেগুলো আমরা বা তোমরা আমরা যে রিসার্চ করব সেই রিসার্চগুলোর রেজাল্ট কি আসতেছে সেগুলো আমরা আমাদের জার্নালে পাবলিশ করব, এবং আমাদের যদি কনফারেন্স হয় সেখানে আমরা প্রেজেন্টেশন দিব বা প্রেজেন্ট করব সেই আমার রিসার্চের রেজাল্ট। ফিজিক্যাল থেরাপিস্ট ইন দ্য রোল অফ এমপ্লয়ার শ্যাল, তাহলে আমরা যেখানে জব করব সেই ক্ষেত্রে আমরা তো একটা প্রতিষ্ঠানে জব করি, তাহলে প্রতিষ্ঠানে জব করতে গেলে একজন মানে এমপ্লয়ার মানে যিনি চাকরি দিতেছেন তার কি রোল থাকতে পারে সেই জিনিসগুলা এমপ্লয়ারকে জানাইতে হবে, এমপ্লয়ার এগুলো এনশিওর করবে। আদারওয়াইজ কোয়ালিটি সার্ভিস বলো আর গুড সার্ভিস বলো যাই বলো না কেন এটা দেওয়া সম্ভব না। So ensure employees are properly and duly qualified, ensuring compliance with statutory requirements. তাহলে আমরা বুঝতে পারছি কি যে যখন আমরা কোথাও সার্ভিস দিব তাহলে সেই এমপ্লয়ি বা সেই প্রতিষ্ঠানের উচিত হবে যখন কাউকে নিয়োগ দেবো সে যাতে কোয়ালিফাইড হয়, আনকোয়ালিফাইড না হয়, তার নলেজ স্কিল এবং এডুকেশন গুলো যাতে দেখে নেওয়া হয়। Apply current management principle and practices to the conduct of the service with particular attention to appropriate standard of personnel management. মানে আমরা যখনই মানে কোনো লোক নিয়োগ দিব অথবা কোনো সার্ভিস বা প্র্যাকটিস কি করব তখন আমাদেরকে অবশ্যই স্ট্যান্ডার্ড যে পার্টিকুলার মানে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যান্ডার্ড পার্সোনাল ম্যানেজমেন্ট আছে, দ্যাট মিন এইচআর ম্যানেজমেন্ট, এইচআর দ্যাটস মিন হচ্ছে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হ্যাঁ, সংক্ষেপে কেউ এইচআর বলে কেউ এইচআরএম বলে। তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে প্রিন্সিপাল গুলো আছে যে পলিসি গুলো আছে সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই যাতে সেগুলো অ্যাপ্লাই করা হয়। বলো, বলো। আবার কমে গেছে, শুনতে পাও না? আমার তো গলা ফেটে যাচ্ছে, তাহলে সমস্যা হচ্ছে তোমাদের নেটওয়ার্কে। দেখো না স্যার এখন শোনা যাচ্ছে আর কি, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে মাইক্রোফোনের কোনো সমস্যা হয়েছে নাকি? আমি তো খুব মানে মনে করছি তোমার শুনতে পাবে না দেখে খুব জোরে বলতেছি, বুঝতে পারছো? মানে পাশে থাকলে কেউ শুনতে পাবে জোরে বলতেছি কিভাবে। আর ও তো আমার মুখের কাছে আছে, তাহলে এটা একটু সমস্যা হয়তো এদিক ওদিক নড়াচড়া করে নাকি। এখন কি শুনতে পাচ্ছ? ensure implementation and monitoring of appropriate policies and procedure. আমাদের যে যখন আমরা মানে কোন হিউম্যান রিসোর্স দ্যাটস মিন
কোনো প্রফেশনালকে নিয়োগ দেবো বা এনি স্টাফ, তাহলে আমাদের এনশিওর করতে হবে যে মনিটরিং সিস্টেম আছে, পলিসি আছে, প্রসিডিউর আছে, সেগুলো আমরা মেনটেন করব। এনশিওর অ্যাপ্রোপ্রিয়েট ইভ্যালুয়েশন অ্যান্ড অডিট অফ ক্লিনিক্যাল প্র্যাকটিস, এটা আমাদের আছে। এটা আমরা যে ধরো ক্লিনিক্যাল প্র্যাকটিস করতেছি বা সার্ভিস দিতেছি ডিপার্টমেন্টে, তাহলে সেক্ষেত্রে আমরা কতটুকু সার্ভিস দিতেছি, আমরা অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিস দিতে পারছি কিনা, কতটুকু আমাদের গ্যাপ আছে বা কোনো মানে আরো ভালো সার্ভিস দেওয়ার জন্য কি করা দরকার, সেই ক্ষেত্রে ক্লিনিক্যাল অডিট বলা হয়। মানে ক্লিনিক্যালি আমরা দেখবো যে আমাদের কোন কোন সমস্যাগুলো হচ্ছে, কোন কোন জিনিসগুলো আমরা এখনো মেকআপ করতে পারতেছি না, আমাদের সার্ভিস ডেভেলপমেন্টের জন্য আর কি কি করা যেতে পারে। হ্যাঁ, তো এইরূপ একটা ক্লিনিক্যাল অডিট করা হয়, যেমন ফাইন্যান্সিয়াল অডিট করা হয় ওরকম ক্লিনিক্যাল অডিট করা হয়। Provide adequate opportunities for staff education and personal development based effective performance appraisal. আমরা যদি কোনো স্টাফ দুর্বল থাকে অথবা তার এডুকেশন দরকার হয়, তাহলে আমরা সেটা তাকে এডুকেট অপরচুনিটিস দিব তার এডুকেশনের জন্য, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। এবং সেক্ষেত্রে আমাদের যে ইয়ারলি অ্যাপ্রাইজাল থাকে, পারফরমেন্স অ্যাপ্রাইজাল, হ্যাঁ, তো সেই জিনিসটা আমরা ইয়ারলি করে থাকি বা সিআরপি করে থাকে, বা যারা সিআরপি তে বিভিন্ন পদ দায়িত্ব পালন করে উনার আন্ডারে যারা চাকরি করেন তাদের তারা ইয়ারলি পারফরমেন্স বা ইয়ারলি যে অ্যাপ্রাইজাল বলবো, পারফরমেন্স অ্যাপ্রাইজাল, সেটা করে থাকেন। তো তদ্রূপ যে এইচআরএম থাকবে, তাদের যে পলিসি প্রসিডিউর থাকবে সেটা যাতে বাস্তবায়ন করা হয় এডুকেশন এবং পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এমপ্লয়ীদের জন্য। শুনতে পাচ্ছ রিফাত? Then number 6 principle, physical therapists are entitled to a just and fair level of remuneration for their services. তো আমরা যারা আছি ফিজিওথেরাপি প্রফেশনাল বা ফিজিওথেরাপিস্ট, ডাক্তার যাই বলি আমরা, আমার যে সার্ভিস দিব তার জন্য যে একটা ফি নিই না আমরা, সেই ফিটা যাতে রিজনেবল হয়, ফেয়ার লেভেল হয়। ফর এক্সাম্পল, তুমি যদি ঢাকা শহরে প্র্যাকটিস করো তাহলে ঢাকা শহরের ফি, আর যদি তুমি মানে কোনো একটা পেরিফেরি মানে ডিস্ট্রিক্টের লেভেলে যে হচ্ছে সার্ভিস দাও, তাহলে দুই জায়গার ফি কিন্তু একই রকম হবে না। অবশ্যই ঢাকাতে যারা প্র্যাকটিস করবে তাদের ফিটা বেশি হবে এবং পেরিফেরিতে যারা করবে তারা কম হবে। তো মানে এটা জায়গা ভেদে বা সিচুয়েশন ভেদে বা মানুষের ইকোনমিক্যাল কন্ডিশন ভেদে মানে যাতে ফেয়ার লেভেল হয় রিমিউনারেশনটা বা ফিটা। Physical therapists should ensure that their own fee schedules are based on reasonable consideration. Of course, আমি এটা বলে ফেলাইছি যে যাতে আমাদের ফিটা রিজনেবল হয়। Physical therapists should attempt to ensure that third party fee schedules are based on reasonable and consideration. যাই হোক না কেন, যাদের কি সার্ভিসটা অন্য কোনো কেউ যদি হয় তার ক্ষেত্রেও মানে ওই একই ফি নিবা, রিজনেবল হইতে হবে। Physical therapists shall not use undue influence for personal gain. আমরা আমাদের ব্যক্তিগত লাভের জন্য রোগীর কাছ থেকে কোনো ইনফ্লুয়েন্স করে আনডিউ কোনো সুবিধা ভোগ করব না। হ্যাঁ, এটা করা উচিত হবে না। Then principle number 7, physical therapists provide accurate information to patient, clients, other agency and the community about physical therapy and about the service of physiotherapy is provided. এই পয়েন্টটা আগেই তোমাদেরকে একবার বলছিলাম কি যে আমরা ফিজিওথেরাপিস্টরা আমরা আমাদের দায়িত্ব কি যে আমাদের অ্যাকুরেট ইনফরমেশন দিব আমাদের কমিউনিটিতে, আমাদের পিপুলকে, আমাদের সাধারণ পাবলিককে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমরা যে এই যে অনেক সময় দেখি যে আমরা ওইভাবে পাস করি নাই, হয়তো বা একজন ডিপ্লোমা করছে সেই ফিজিওথেরাপিস্ট বলে, অথবা ফিজিওথেরাপিস্ট কনসালটেন্ট বলে, তার কনসালটেন্সি বয়স হয়নি ও কনসালটেন্ট লিখে থাকে, এবং
আমরা যদি তাদের ভিজিটিং কার্ড দেখি বা বিজনেস কার্ড দেখি, ওরে বাবারে, দেখা যাবে নাম যা আছে তার চাইতে তার ডিগ্রি ট্রেনিং এ কার্ডে আর জায়গা ধরে না। তো এইরূপ হচ্ছে যে হয়। এই জন্য আমরা যারা আছে আমাদের দায়িত্ব, আমাদের কমিউনিটি, আমাদের পাবলিক, আমাদের জনগণ, আমাদের দেশের জনগণ, তাদেরকে আমরা সার্ভিস দিই না কেন, আমাদের অ্যাকুরেট ইনফরমেশনটা আমরা দেবো যে কারা ফিজিওথেরাপিস্ট না, কিভাবে তারা মেল প্র্যাকটিসের শিকার হচ্ছে বা তারা প্রপার সার্ভিস পাচ্ছে না। এই জন্য যা করার সবকিছু করতে হবে। প্রয়োজনে সেমিনার করতে হবে, সিম্পোজিয়াম করতে হবে, আমাদের দেশের জনগণের জন্য টিভিতে প্রোগ্রাম করতে, মানে বিভিন্ন কিছু করতে হতে পারে। তো আমরা দেখিনি ফিজিওথেরাপিস্ট shall participate in public education program providing information about the profession। তাহলে বুঝতে পারছো যে আমরা আমাদের জনগণকে বোঝানোর জন্য আমাদের পাবলিক এডুকেশন প্রোগ্রাম করতে হবে, ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের প্রফেশনটা কি, কি ধরনের প্র্যাকটিস আমরা করি, কি ধরনের আমরা সার্ভিস করি, কি ধরনের আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করি। Physiotherapists have a duty to inform the public and referring professional truthfully about the nature of their service so individuals are more able to make decision about the use of the service। তাহলে আমরা কি করব, আমাদেরকে আমাদের দায়িত্ব হলো পাবলিশকে আমাদের প্রফেশনাল ট্রুথফুলি আমাদের ফিজিওথেরাপি প্র্যাকটিসের নেচারটা বলা ইন্ডিভিজুয়ালি, এবং সেক্ষেত্রে কি হবে, যারা দেশের জনগণ আছে সেই ইনফরমেশনটা পাবে, সঠিক ইনফরমেশনটা পাবে, এবং তারা কার কাছে সার্ভিস নেবে, কি সার্ভিস নেবে ইজিলি বুঝতে পারবে। কারণ অনেক রুগী আছে সাফার করে এই ডাক্তারের কাছে আরেক ডাক্তারের কাছে, এরকম দৌড়াইতে দৌড়াইতে লাস্ট পর্যায়ে তখন বলে আর তো পাচ্ছি না, আপনারা একবার হ্যাঁ ফিজিওথেরাপি নিয়ে দেখেন, হ্যাঁ এরকম, হ্যাঁ তাও বলবে না যে কার কাছে যান, রেফার করবে না, বুঝে না এরকম। এই জন্য আমাদের সার্ভিস আমাদের কি লোকজনকে জানাতে হবে প্রপার ওয়েতে। আমরা এমন ভাবে যাবো আমাদের জিনিস আমরা ঢাক ঢোল পিটিয়ে লোকজনকে জানাবো, তাতে কারো কিছু যায় আসে না। কিন্তু আমরা যেটাই জানাই, যাতে আমরা সঠিক ইনফরমেশন জানাই, এভিডেন্স বেস জানাই, আমাদের যে ক্যাপাসিটি, আমাদের যে নেচার ট্রিটমেন্টের, সেগুলো জানাই। ফিজিক্যাল থেরাপিস্ট মে অ্যাডভার্টাইজ দেয়ার সার্ভিস, অফকোর্স হচ্ছে যে আমরা আমাদের মানে যে সার্ভিস সেটা আমরা ঢাক ঢোল পিটাইয়া জানাবো লোকজনকে, হ্যাঁ ঢোল পিটতে পিটতে ছিঁড়ে ফেলাবো, তাতে কার কোনো কিছু দেখার নাই, তাই না? আমরা আমাদের সার্ভিস জানাবো লোকজনকে, তাতে কি আসে যায়। বাট ফিজিক্যাল থেরাপিস্ট shall not use false, fraudulent or misleading, deceptive, unfair or sensational statement or claims। আমরা অবশ্যই আমাদের সার্ভিসটাকে জানাবো, কিন্তু ফলস, ফ্রডুলেন্ট, মিসলিড করে যেটা মানুষের বুঝতে অসুবিধা হয়, এই ধরনের আনফেয়ার, সেন্সেশনাল কোনো স্টেটমেন্ট আমরা বলবো না। Physical therapists shall claim only those titles which correctly describe their professional status। ফিজিওথেরাপিস্ট আমরা যারা আমাদের যে টাইটেলটা আমরা ক্লেম করতেছি, আমরা টাইটেল যেটা বলবো আমাদের সেই টাইটেল দ্বারা যাতে আমাদেরকে বুঝায়। ফর এক্সাম্পল বলো কি যে আমরা বলি যে ডক্টর রিফাত, ডক্টর রিফাত এটা দিয়ে কি কোনো কিছু প্রকাশ পায়? মনে হয় নাকি যে কোনো প্রকাশ পায়? কি গরুর ডাক্তার নাকি মানুষের ডাক্তার, নাকি দাঁত মানুষের বডির ডাক্তার, নাকি ওই কি বলে দাঁতের ডাক্তার, কোনটা ডাক্তার? তাহলে অফকোর্স আমাদের লিখতে হবে ডক্টর রিফাত, তারপরে হচ্ছে যে ব্যাচেলর ফিজিওথেরাপি বা পিটি, যেটা লিখি বোঝা যায় কি যে আমরা ফিজিওথেরাপি ডক্টর, মানুষ যাতে মিসলিড না হয় সেই জিনিসটা এনশিওর করতে হবে। Ethical principle 8, physiotherapists contribute to the planning and development of service which address the health needs of the community। অবশ্যই আমরা যারা ফিজিওথেরাপিস্ট আছে আমরা কন্ট্রিবিউট করব প্ল্যানিং এ, ডেভেলপমেন্টে আমাদের সার্ভিসে, এবং হুইচ অ্যাড্রেস হেলথ নিডস অফ কমিউনিটি, এবং যেটা কমিউনিটির লোকজনের দরকার আছে সেই অনুযায়ী অ্যাড্রেস করব। Physiotherapists have a duty and obligation to participate in planning service designed to provide optimum community health services। তাহলে আমাদের ডিউটি থাকবে কিছু অব্লিগেশন বা প্ল্যানিং এ সার্ভিসেস আমরা ডিজাইন করব, আমাদের যে
কমিউনিটি পিপুল আছে তাদেরকে আমরা কিভাবে সার্ভিস দিতে পারি, হ্যাঁ, অপটিমাম সার্ভিস, তার জন্য physiotherapists are obliged to work toward achieving justice in the provision of health services for all people. তাহলে আমরা অবশ্যই বাধ্যগত হব টু ওয়ার্ক, কাজ করার জন্য, কাদের, অ্যাচিভিং জাস্টিস ইন প্রভিশন অফ হেলথ সার্ভিসেস ফর অল পিপল, দেশের সব জনগণের জন্য আমরা মানে কি বলবো, মানে যে সার্ভিসটা দিব সেটা ন্যায় সার্ভিস দিব অথবা ন্যায্য সার্ভিস দিব, হ্যাঁ। তো এই পর্যন্ত 8 প্রিন্সিপল ছিল। তোমাদের যদি কোনো কিছু শেয়ারিং থাকে, কোনো কোয়েরি থাকে, এখন করতে পারো, তারপরে আমরা আমাদের ওই যে অ্যাটেন্ডেন্সে যাব। তোমাদের কোনো কোয়েরি আছে রিফাত বা আদার্স যারা আছো? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, ক্লাসের বাইরে কিছু বলা যাবে স্যার? ক্লাসের বাইরে বলবা? জি স্যার। বলো, রিলেভেন্ট হতে হবে। স্যার রিলেভেন্ট বলতে স্যার টিকার ব্যাপারে স্যার। হ্যাঁ বলো। স্যার 7 তারিখের থেকে তো স্যার গণটিকা নেওয়ার কথা ছিল স্যার, আমাদের বিএসপি থেকে নোটিশ দিছিল স্যার, কিন্তু সেটা স্যার 25 বছরের উপরে যারা তাদের জন্য স্যার, আমাদের তো 25 বছর হয় না এখনো স্যার, মানে কার্ড অনুযায়ী স্যার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখন? আমাদের কি এনআইডি কার্ডের নাম্বার, স্যার এনআইডি কার্ডের নাম্বার যারা পাঠাইছিল স্যার ডিজি হেলথে তাদের স্যার হয়ে গেছে স্যার, কিন্তু আমাদেরটা কি পাঠানো হয়েছিল স্যার? আমরা যে না, ওরকম পাঠানো হয়নি। এটা বলা হয়েছে যে এনআইডি কার্ড দেখায় তোমরা সার্ভিসটা নিবা। না স্যার, এখন তো হইতেছে না স্যার এগুলো স্যার, কারণ 25 বছর যাদের না হয়েছে তাদেরকে দিবে না স্যার, বলে দিচ্ছে। না হলে এখন তাহলে আর কিছু করার নাই, সরকার এই সকাল বিকাল তো সিদ্ধান্ত চেঞ্জ করতেছে, তাহলে এদের হোক, তারপরে দেখা যাক পরবর্তী স্টেপে আবার কি করে সরকার। স্যার আবার 25 বছর। জি স্যার। না স্যার, এনআইডি কার্ডের নাম্বার যদি পাঠানো হতো স্যার তাহলে স্যার সহজে আমরা দিতে পারতাম আর কি, এই জন্য স্যার বললাম। না, এনআইডি কার্ডের নাম্বার তো তোমাদের তার সবার আমাদের কাছে নাই, ওইভাবে তার হাতে পাঠানো। তোমাদের এনআইডি কার্ড তোমাদের কাছে, ওইটা দেখে তোমরা ই করবা, বা হয়তো যারা রেজিস্ট্রেশন করে ফেলাছে তাদের হয়তো বা দিতেছে, কিন্তু আমার মনে হয় কি যে এখন যদি না হয় তাহলে নেক্সটে হয়তো বা নেক্সট ধাপে আবার হয়তো আসবে। এখন হয়তো বা মানে ওই ভিড় বা চাপ এগুলো কমানোর জন্য হয়তো বা স্টেপ বাই স্টেপ তারা উদ্যোগ নিয়েছে সম্ভবত আর কি, আমি জানি না, মানে আমার এটা ধারণা বলতেছে। কারণ সরকার একবার ডিক্লেয়ার দিয়েছে কি যে ই করবে, সেক্ষেত্রে আবার সিদ্ধান্ত নিল, এটা জানি না, তবে আমার মনে হয় কিছু হবে। একটু ধৈর্য ধরো, দেখা যাক। হ্যাঁ স্যার আরেকটা বিষয় স্যার, বলো। আমরা তো 4 মাস হয়ে গেল স্যার পরীক্ষা দিছি স্যার, রেজাল্টের কোনো আপডেট আছে কি স্যার? এখনো রেজাল্টের আপডেট নাই। যদি পারো তোমাদের হচ্ছে যে যারা ক্লাসমেট আছে, আমি যতটুকু জানি আইএসটি কোনো রেজাল্ট এখনো সাবমিট হয়নি, আইএসটি ঢাকা। ওই যারা আছে তাদেরকে দিয়ে আইএসটির প্রিন্সিপালকে বলাইতে পারবে মার্কস ই করার জন্য, আর আমরা আমাদের দিক থেকে বলছি, এটা প্রিন্সিপালের সাথে আলোচনা হয়েছে, আমরা ডিনকে জানাবো, ডিন যাতে উদ্যোগ নেয়, যদি দরকার হয় তাদের মার্কস দেখ, অথবা ওই মার্কস ছাড়াই যাতে রেজাল্ট দেওয়া পাবে ব্যবস্থা করে, এই আর কি। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আর কিছু? না স্যার, এই পর্যন্তই স্যার।